আপনাদের ওয়াজ করি টাকা নেন, ইমামতি করি টাকা নেন, এই জন্য আপনাদের মুখের বরকত কমে গেছে আর মহিলারা আপনাদের কথা শুনি পর্দা করে না। কিছু লোক আছে না নাই? আছে না নাই? এদের চিন্তাটা হলো হুজুর যদি জোরে হাঁটি যায় তাও কাছে হুজুর আজকে এত জোরে হাঁটতেছে, হুজুর মনে হয় কার বাবারের দাওয়াত দেখছি। আবার যদি হুজুর ধীরে হাঁটে তাও কিন্তু দোষ, আজ কার বাবারে এমন বেশি খাইছে হুজুর যে পেট ধরে লড়তেই পারতেছে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইজান বিষয়টা আপনি আর ওইভাবে চিন্তা করলে হবে না, চিন্তাটা করতে হবে। আচ্ছা বলেন তো ভাইজান, দুইটা পুকুর সেচ দিয়ে মাছ ধরবে, শেষে মাছ ধরবে, মাছ একজন নিয়ে গেছে পুকুরটা শেখার জন্য একটা মেশিন, আর হুজুর খেয়া দেয় ভাতের থালি গান ধরে গেছে ওই পুকুর শেখা। কাঠটা আগে হবে, মেশিনেরটা না ভাতের থালা দিয়ে? এ ভাইজান কোনটা? আজকে এটাই আপনাকে চিন্তা করতে হবে। বাংলাদেশের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বেপরোয়া বানানোর জন্য সমস্ত মেশিনগুলি 24 ঘন্টায় তাদের ব্রেনের ভিতরে পানি দিচ্ছে। সেই মেশিন ইলেকট্রনিক্স মেশিন, প্রিন্ট মেশিন, সব মেশিন, মোবাইল নামক মেশিন, ফেসবুক মাস নামক মেশিন, ইউটিউব নামক মেশিন, সব মেশিন দিয়ে 24 ঘন্টা পানি দিচ্ছে। হুজুর ওইখানে বছরে একবার এসে 1 ঘন্টা পর্দার ওয়াজ করবে, তারা তো পানি ঢালতেছে মেশিন দিয়ে, আর আমরা হুজুর পানি ঢালতেছি ভাতের থালা দিয়া। ঠিক কিনা বলেন? কারণ ওই মেশিন হুজুরের দখলে, হুজুরের দখলে আছে ভাতের থালা। হ্যাঁ নাকি কান ভাই? হুজুরের দখলে কি আছে? ভাতের থালা। হুজুরের দখলে মেশিন আছে? মেশিন তো হুজুরের দখলে নাই। ওই মেশিন যতদিন হুজুরের দখলে থাকবে না ততদিন পর্দা করা সম্ভব নয়। ভাইজান যে কারণে এই উদাহরণটা দিলাম, একটু চিন্তা করেন আপনি। আজকে এইটা হলো খেলাফত, পর্দা করাটা হলো খেলাফত। খেলাফতের সমস্ত আইন ওয়াজ দিয়ে বাস্তবায়ন করা কোন নবীর পক্ষে সম্ভব হয় নাই, মুলবি তো দূরের কথা। এরকম কোটি কোটি মুলবিও সম্ভব নয়, নবী পারে নাই। খেলাফতের সমস্ত আইন বাস্তবায়ন করতে হবে আইন প্রয়োগের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, খেলাফতের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে। আর ইবাদতের সমস্তগুলি দাওয়াতের মাধ্যমে, এই মুলবির ওয়াজের মাধ্যমে সম্ভব। খেলাফতের একটা আইনও মুলবির ওয়াজ দিয়ে বাস্তবায়ন সম্ভব নয়। আজকে বাংলাদেশে এই শত শত বছর যাবত ওয়াজ করে পর্দা করা সম্ভব হয় নাই। বাংলাদেশ সরকার আজকে যদি একটি আইন করে, কোন বেপর্দা নারী পেট পিট বাইর করে বেহায়ার মতো, নির্লজ্জের মতো শহরে নগরে বন্দরে ঘুরতে পারবে না। যারা ঘুরবে তাদের এই বেপর্দা নারীর বিরুদ্ধে মামলা করার দরকার নাই, হামলা করার দরকার নাই, জরিমানা লাগানোর দরকার নাই, রিমান্ড নেওয়ার দরকার নাই। শুধু পুলিশ প্রশাসনকে দিয়ে গাইবান্ধা শহরের মূল জায়গার ভিতরে একদিন তাদের পেট এবং পিঠে যদি আলকাতরা লাগায়, সেইটা গোটা মিডিয়ার ভিতরে প্রচার করা হয়, বেপর্দা নারীদেরকে এই শাস্তি দেওয়া হবে। তারপরের দিন থেকে গোটা দেশে আর একজন বেপর্দা নারীও পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন?